হ্যালো বন্ধুরা, ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট 211 কাঠমান্ডু বিমানবন্দর দিকে যখন ল্যান্ড করার জন্য এগিয়ে আসতেছিল, তখন বিমানের ককপিটে হঠাৎ করে জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। তবু পাইলট বিমানটি দ্রুত নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে শুরু করে। শুধু তাই নয়, তখনও বিমানটি রানওয়ের সাথে অ্যালাইন নয়। পাইলট এবার বিমানটি রানওয়ের সাথে অ্যালাইন করতে ভয়ঙ্করভাবে ডোমেস্টিক টার্মিনালের উপর দিয়ে উড়ে যেতে শুরু করে। এভাবেই যেতে যেতে হঠাৎ করে এটিসি টাওয়ার বিমানটির সামনে চলে আসে। আর ওই দিন বিমানটিতে 71 জন যাত্রী উপস্থিত ছিল। সেই সময় বিমানবন্দরের চারদিকে কুয়াশায় ঢেকে গিয়েছিল। পাইলটও রানওয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, বিমানটিকে এটিসি টাওয়ার বাঁচাতে পেরেছিল? বিমানটির সাথে সেই দিন আসলে কি হয়েছিল? বিমানটিকে অবশেষে ল্যান্ড করতে পেরেছিল? বিমানের যাত্রীরা কি প্রাণে বাঁচতে পেরেছিল? তো চলুন বন্ধুরা, জেনে আসি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট 211 এর সম্পূর্ণ কাহিনী। 2018 সালের 12ই মার্চ বাংলাদেশের ইউএস এয়ারলাইন্সের ফ্লাইট 211 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। বিমানের মেন পাইলট আবিদ সুলতান বিমান চালানোর দায়িত্বে ছিল, যার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে 22 বছরের অভিজ্ঞতা ছিল। তার কর্মজীবনে বিমান চালিয়েছিল 5500 ঘন্টা। এর আগে সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত পাইলট ছিলেন। আর এই বিমানটিতে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল 25 বছর বয়সের নতুন পাইলট পৃথুলা রাশিদ, যার মাত্র 390 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। পৃথুলা রাশিদ ইউএস বাংলা এয়ারলাইন্সের একমাত্র মহিলা পাইলট ছিল। সে 2016 সালে ইউএস বাংলা এয়ারলাইন্সে জয়েন করেছিল। আর পৃথুলা রাশিদের এটা প্রথম কাঠমান্ডু ট্রিপ ছিল। বন্ধুরা, এখন আপনাদের জানার জন্য বলে রাখি যে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর একটি বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর বিমানবন্দরের মাঝে একটি বিমানবন্দর। কেননা এই বিমানবন্দরটিতে বিমান ল্যান্ড করতে অনেক পাইলটেরই শরীর ঘাম বেরিয়ে যায়। এই বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে পাইলটের হিমালয় পর্বতমালার ছোট বড় পাহাড়ের মাঝখান দিয়ে একা বেঁকা রাস্তা ধরে বিমানটি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে হয়, যার জন্য পাইলটকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। তা নাহলে কোনো পাইলটই এই বিমানবন্দরে একা বেঁকা রাস্তা ধরে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে পারে না। এবার বিমানের সমস্ত প্রিপারেশন শেষ করার পর পাইলট বিমানটি উড্ডয়ন করার জন্য রানওয়ের থ্রেশহোল্ড পয়েন্টে নিয়ে যেতে শুরু করে। আর বিমানটি থ্রেশহোল্ড পয়েন্টে পৌঁছে ঢাকা এটিসির পারমিশনে ঠিক দুপুর 2:50 66 জন প্যাসেঞ্জার এবং 4 জন ক্রু সদস্য নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজ বিমানের ফার্স্ট অফিসার পৃথুলা রাশিদ খুব আনন্দিত ছিল, কেননা আজ সে বিশ্বের একটি চ্যালেঞ্জিং বিমানবন্দরে প্রথমবারের মতো বিমান ল্যান্ড করতে যাচ্ছিল। ঠিক তারই পাশে বসে থাকা ক্যাপ্টেন আবিদ সুলতানের আজ মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ সে একজন বদমেজাজের পাইলট ছিলেন। যাই হোক, বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই 30,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। সেই দিন এই বিমানপথে কিছু কিছু জায়গা বাদে গোটা রাস্তার আবহাওয়া অনেকটাই ভালো ছিল। কিছু হালকা পাতলা পাতলা মেঘ এড়িয়ে বিমানটি তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবেই বিমানটি তার 1 ঘন্টার উড়ান সম্পন্ন করেছিল। তারপর পাইলট কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল এরিয়াতে পৌঁছে এটিসিকে কন্ট্যাক্ট করে এবং বিমান ল্যান্ড করার জন্য পারমিশন চায়। কিন্তু এটিসি কন্ট্রোলার তাকে হোল্ডিং প্যাটার্নে উড়ে থাকতে বলে, কেননা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর একটি ছোট আকারের বিমানবন্দর, যেখানে বিমানের ভিড় সর্বদাই লেগে থাকে। নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই বিমানবন্দরে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেশি থাকে, যার ফলে এখানে বিমান লাগাতার উড্ডয়ন অবতরণ করেই থাকে। এভাবে ফ্লাইট 211 হোল্ডিং প্যাটার্নে উড়ে থাকার কয়েক মিনিট পার হয়ে যায়। আর তারপর অবশেষে এটিসি কন্ট্রোলার পাইলটকে বিমানের উচ্চতা কমিয়ে 13,500 ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসতে বলে এবং 02 রানওয়েতে ল্যান্ড করার পারমিশনও দিয়ে দেয়। বিমানের ক্যাপ্টেন এবার ক্রমাগত বিমানের উচ্চতা কমিয়ে রানওয়ের দিকে এগোতে শুরু করে। ধীরে ধীরে বিমানটি এবার 02 রানওয়ের দিকে আগাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর বিমান হঠাৎ করে ডান দিকে ঝুঁকে যেতে শুরু করে, কারণ ওই সময় বিমানবন্দরের বাম পাশ থেকে আসা ক্রস উইন্ড বিমানটিকে ধাক্কা মারে,
যার ফলে বিমানের হেডিং 02 থেকে পরিবর্তন হয়ে 07-এ পৌঁছে যায়। আপনাদেরকে জানার জন্য বলে রাখি যে আসলে যে কোনো বিমানবন্দরের রানওয়েতে লেখা এই নম্বরটি হলো বিমানকে দিক নির্দেশনা দেওয়ার একটি সংখ্যা, যেটা বিমানটিকে ল্যান্ডিং করতে অনেকটাই সহায় করে। এখন বিমান 02 হেডিং এর পরিবর্তে 07 হেডিং এ সামনের দিকে এগোতে শুরু করে, তখন পাইলট বিমানের অটো পাইলট মোড অফ করে বিমানটি ম্যানুয়ালি চালিয়ে নিয়ে যেতে শুরু করে। ফার্স্ট অফিসার পিথোলা বিমানের ল্যান্ডিং গিয়ার ডাউন করার জন্য ল্যান্ডিং গিয়ার সুইচ টিপে দেয়, আর পাইলট এবার বিমানের ল্যান্ডিং গ্লাইড পথ ছেড়ে 1700 ফুট পার মিনিট স্পিডে বিমানটি নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। দ্রুত নিচের দিকে যাওয়া বিমানটির ককপিটে এবার গিয়ার আনসেফ অ্যালার্ট টোন বাজতে শুরু করে, কেননা তখনও বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে নেমে আসেনি। কিন্তু বিমানের পাইলট এটা উপেক্ষা করে বিমানের উচ্চতা ম্যানেজ করায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ফার্স্ট অফিসার পিথোলা এটা গুরুত্ব সহকারে নিয়ে ল্যান্ডিং গিয়ার নব আবার পুশ করে দেয়। এবার বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে নেমে যায়, কিন্তু তখন বিমান রানওয়ের অর্ধেক পার হয়ে গিয়েছে, আর বিমানের পাখা বিমানটিকে রানওয়ের ডান দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করে, আর বিমানের ব্যাঙ্ক অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। ফলে বিমানের পাইলট তার বাম পাশে থাকা রানওয়ে দেখতে পাচ্ছিল না, আর বিমানটি নিয়ে ডান দিকে যেতে শুরু করে। তাদেরকে এভাবে রানওয়ে থেকে দূরে যেতে দেখে এটিসি কন্ট্রোলার পাইলটকে ইউটার্ন নিয়ে বিমানবন্দরের একমাত্র রানওয়ের যে কোনো প্রান্তে বিমান ল্যান্ড করার অনুমতি দেয়। কিন্তু তখন পাইলট ভাবছিল যে সে বিমানটি নিয়ে এই জায়গাটিতে রয়েছে, তাই সে শার্প রাইট ইউটার্ন নিতে শুরু করে। তখনও বিমানের পাইলট বুঝে উঠতে পারছিল না যে তারা সঠিক কোন জায়গায় রয়েছে। পাইলটও কুয়াশার কারণে রানওয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। এবার ইউএস বাংলা বিমানের পাইলটরা যখন বিমান নিয়ে এবার এয়ারপোর্টের উপর দিয়ে উড়ে যেতে শুরু করে, তখন বিমানের উচ্চতা ছিল 175 ফুট। ফার্স্ট অফিসার পিথোলা তখন রানওয়ে ভিজুয়ালি কিছুটা দেখতে পায়, আর এটিসি কন্ট্রোলার তখন পাইলটকে 20 রানওয়েতে ল্যান্ড করার পারমিশন দেয়। বিমান যখন বিমানবন্দরের পশ্চিম পাশের আকাশে উড়ে যাচ্ছিল, পাইলট তখন লাগাতার রাইট টার্ন নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর তখন বিমানের ব্যাঙ্ক অ্যাঙ্গেল বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর বিমান 2000 ফুট প্রতি মিনিট বেগে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছিল, আর বিমানের গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছিল। তবু পাইলট রানওয়ে দেখায় ব্যস্তই ছিল। যেহেতু পাইলট লাগাতার রাইট টার্ন নিয়ে যাচ্ছিল, তখন অবশেষে পাইলট রানওয়ের 20 থ্রেশহোল্ড পয়েন্ট দেখতে পায়। তখন বিমানের পাইলট আবিদ সুলতান আরও একটি ভুল করে বসে, কেননা এই জায়গা থেকে বিমান 20 রানওয়েতে ল্যান্ড করা অসম্ভব ছিল। তখন বিমানটি আবার গো অ্যারাউন্ড করে নির্দিষ্ট ফ্লাইট পথ ধরে বিমান ল্যান্ড করার প্রয়োজন ছিল। কিন্তু ক্যাপ্টেন সুলতানের বিমানটি এভাবেই 20 রানওয়েতে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। পাইলট এবার বিমানটি রানওয়ের সাথে অ্যালাইন না করতে পেরে রানওয়ে থেকে অনেকটা আগে চলে যায়, আর তখন এটিসি কন্ট্রোলার বিমানের ল্যান্ডিং ক্লিয়ারেন্স ক্যান্সেল করে দেয় এবং বিমান গো অ্যারাউন্ড করার নির্দেশ দেয়। এবার পাইলট সুলতান বিমান নিয়ন্ত্রণ না করতে পেরে এটিসি কন্ট্রোলারের কথা মেনে বিমানের ব্যাঙ্ক অ্যাঙ্গেল বৃদ্ধি করে বিমান উপরের দিকে উঠাতে শুরু করে, আর তখন বিমানটি ডোমেস্টিক টার্মিনালের উপর দিয়ে উড়ে এটিসি টাওয়ারের সামনাসামনি হয়ে যায়। দুই পাইলট তখন এটিসি টাওয়ার সামনে দেখে হতভম্ব হয়ে যায়। পাইলট এবার আরও ব্যাঙ্ক অ্যাঙ্গেল বৃদ্ধি করে কোনো মতে ম্যানেজ করে এটিসি টাওয়ার বাসিয়ে সামনের দিকে চলে যায়। পাইলট এটিসি টাওয়ার বাসিয়ে কিছুটা স্বস্তির শ্বাস নেয়, আর বিমানটি ল্যান্ড করার শেষ চেষ্টা শুরু করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিমানের একমাত্র রাইট ল্যান্ডিং গিয়ার রানওয়েতে টাচ করে, আর বিমানটি রানওয়ের স্টার্ট পয়েন্ট থেকে 1.4 কিলোমিটার এগিয়ে গিয়েছে। আর পাইলট এবার বিমানটি কন্ট্রোল না করতে পেরে রানওয়ে থেকে 400 মিটার দূরে এগিয়ে গিয়ে বিমানটি ক্র্যাশ করে। মুহূর্তের মধ্যেই বিমানে আগুন লেগে যায়। বিমানে থাকা 2 জন পাইলট, 2 জন ক্রু সদস্য সহ 47 জন প্যাসেঞ্জার এই দুর্ঘটনায় মারা যায়, আর বাকি 20 জন প্যাসেঞ্জার অনেক গুরুতর আঘাত নিয়ে প্রাণে বেঁচে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন নতুন নতুন ঘটনা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।